কন্যা রূপে আসলে কে আসে পিতার জীবনে? পুরাণের এক অপূর্ব রহস্য। প্রাচীন ভারতে গঙ্গার তীরে অবস্থিত এক ছোট্ট রাজ্য ছিল। সেই রাজ্যে রাজা ছিলেন ধর্মপ্রাণ, ন্যায়পরায়ণ এবং প্রজাবৎসল। তার নাম ছিল রাজা ধর্মবীর। ধন সম্পদ, প্রতিপত্তি, সৈন্য, প্রাসাদ কোনো কিছুরই অভাব ছিল না তার জীবনে। কিন্তু তবুও তার হৃদয়ের গভীরে ছিল এক অদৃশ্য শূন্যতা। কারণ বহু বছর বিবাহিত জীবনে কাটিয়েও তার কোনো সন্তান ছিল না। প্রতিদিন সন্ধ্যায় তিনি রাজপ্রাসাদের ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে ভাবতেন, হে নারায়ণ, আমি কি এমন কোনো অপরাধ করেছি যার জন্য পিতৃত্বের সুখ থেকে বঞ্চিত হলাম? রানীও নিঃশব্দে অশ্রুপাত করতেন। অবশেষে দুজনে সিদ্ধান্ত নিলেন তারা ঈশ্বরের শরণাপন্ন হবেন। অদ্ভুত সেই স্বপ্ন। এক রাত্রে রাজা একটি আশ্চর্য স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন স্বর্গ থেকে এক অপূর্ব জ্যোতির্ময়ী নারী অবতরণ করছেন। তার চারপাশে সোনালি আলো। নারীটি বললেন, ধর্মবীর, তোমার প্রার্থনা শুনেছি। খুব শীঘ্রই তোমার ঘরে এক কন্যা সন্তান আসবে। রাজা বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, আপনি কে দেবী? নারীটি মৃদু হাসলেন, সময় এলে জানতে পারবে। তবে মনে রেখো, কন্যাকে কখনো সাধারণ মানুষ ভেবো না। বলেই তিনি অদৃশ্য হয়ে গেলেন। সকালে ঘুম ভেঙে রাজা স্বপ্নের কথা রানীকে বললেন। কয়েক মাস পর সত্যিই রানী গর্ভবতী হলেন। পুরো রাজ্যে আনন্দের বন্যা বয়ে গেল। কন্যার জন্ম। শুভ লগ্নে জন্ম নিল এক অপূর্ব সুন্দর কন্যা। তার মুখে ছিল অদ্ভুত জ্যোতি। জন্মের মুহূর্তেই রাজপ্রাসাদে সুগন্ধ ছড়িয়ে পড়ল। রাজপুরোহিত বিস্মিত হয়ে বললেন, মহারাজ, এই শিশু সাধারণ নয়, এর মধ্যে দেবশক্তির আভাস দেখছি। কন্যার নাম রাখা হলো কমলিনী। কমলিনী বড় হতে লাগলো, কিন্তু তার আচরণ ছিল অন্য শিশুদের মতো নয়। সে গরিবদের সাহায্য করত। পশু পাখিদের প্রতি তার ছিল অসীম মমতা। যখনই কেউ কষ্ট পেত, তার চোখে জল এসে যেত। রাজা ধীরে ধীরে বুঝতে লাগলেন, এই কন্যা যেন তার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। ঋষির আগমন। একদিন রাজ্যে আগমন করলেন এক মহান ঋষি। রাজা তাকে যথাযোগ্য সম্মান দিয়ে প্রাসাদে আমন্ত্রণ জানালেন। ঋষি কমলিনীকে দেখেই কিছুক্ষণ স্থির হয়ে রইলেন। তারপর গভীর কণ্ঠে বললেন, মহারাজ, তুমি কি জানো কন্যা রূপে কে আসে পিতার জীবনে? রাজা বললেন, ভগবানের কৃপায় প্রাপ্ত সন্তান। ঋষি মৃদু হাসলেন, তা ঠিক, কিন্তু এর পিছনে আরো গভীর রহস্য আছে। পূর্বজন্মের ঋণ। ঋষি বললেন, এই জগতে কোনো সম্পর্কই আকস্মিক নয়। পিতা, মাতা, পুত্র, কন্যা সব সম্পর্কই কর্মফলের বন্ধনে গঠিত। তিনি আরো বললেন, অনেক সময় কন্যা রূপে সেই আত্মায় আসে যে পূর্বজন্মে তোমার কাছে ভালোবাসা, সুরক্ষা বা কোনো অসম্পূর্ণ সম্পর্কে ঋণ রেখে গিয়েছিল। রাজা বিস্মিত। ঋষি বললেন, কখনো কন্যা হয়ে আসে পূর্বজন্মের কোনো আত্মীয়, কখনো কোনো মহৎ আত্মা, আবার কখনো দেবীর আশীর্বাদের অংশ। দেবী লক্ষ্মীর শিক্ষা। ঋষি তখন একটি পুরনো কাহিনী শোনালেন। একবার বৈকুণ্ঠে দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে প্রশ্ন করেছিলেন, প্রভু, পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় রূপ কোনটি? ভগবান বিষ্ণু বলেছিলেন, যখন তুমি কন্যা রূপে কোনো গৃহে প্রবেশ করো, তখন সেই গৃহ সবচেয়ে পবিত্র হয়ে ওঠে। লক্ষ্মী অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কেন? ভগবান বললেন,
কারণ কন্যা মানুষকে নিঃস্বার্থ ভালোবাসা শেখায়, পিতার হৃদয়ে কোমলতা জাগায়, পরিবারের মধ্যে করুণা ও মমতা বৃদ্ধি করে। কমলিনীর অলৌকিক কথা। একদিন কমলিনীর বয়স তখন মাত্র 8 বছর। সে হঠাৎ রাজাকে বলল, পিতা, আপনি কি জানেন, মানুষ কাউকে হারায় না, আত্মারা আবার ফিরে আসে। রাজা অবাক হয়ে বললেন, এ কথা কে তোমাকে শিখিয়েছে? কমলিনী মৃদু হেসে বলল, হৃদয়ের ভেতর থেকে শুনেছি। সেই মুহূর্তে রাজা যেন অনুভব করলেন, এই শিশু যেন সাধারণ কোনো আত্মা নয়, এক গোপন সত্য। বছর কয়েক পরে এক রাতে রাজা আবার সেই স্বপ্ন দেখলেন। স্বপ্নে সেই জ্যোতির্ময়ী দেবী আবার উপস্থিত হলেন। তিনি বললেন, ধর্মবীর, তুমি জানতে চেয়েছিলে কন্যা রূপে কে আসে? রাজা মাথা নত করলেন। দেবী বললেন, কখনো আমি আসি, কখনো লক্ষ্মী আসেন, কখনো কোনো পবিত্র আত্মা আসে, আবার কখনো কর্মের বন্ধনে বাঁধা কোনো আত্মা আসে শিক্ষা দিতে। কন্যা শুধু সন্তান নয়, সে পিতার হৃদয়ের আয়না। কেন কন্যাকে দেবী রূপ বলা হয়? দেবী বললেন, যে ঘরে কন্যাকে সম্মান করা হয় সেই ঘরে আশীর্বাদ বৃদ্ধি পায়। যে ঘরে কন্যাকে অপমান করা হয় সেই ঘর থেকে সৌভাগ্য বিদায় নেয়। এই কারণেই বহু ধর্মগ্রন্থে কন্যাকে দেবী স্বরূপা বলা হয়েছে। নবরাত্রিতে কুমারী পূজার প্রথাও সেই ভাবনারই প্রতীক। বিদায়ের দিন। সময় গড়াতে লাগলো। কমলিনী যুবতী হলো। একদিন তার বিবাহের দিন উপস্থিত হলো। রাজপ্রাসাদে উৎসবের পরিবেশ, কিন্তু রাজা ধর্মবীরের হৃদয় ভারী হয়ে উঠল। বিদায়ের সময় কমলিনী বাবার হাত ধরে বলল, পিতা, আপনি কেন কাঁদছেন? রাজা বললেন, তুমি চলে যাবে বলে। কমলিনী মৃদু হাসল। আমি কোথায় যাচ্ছি? আপনার আশীর্বাদে আমি সব সময় আপনার হৃদয়ে থাকব। শেষ উপলব্ধি। সেই রাতে আবার স্বপ্নে দেবী এলেন। তিনি বললেন, এবার কি বুঝতে পেরেছ? রাজা অশ্রু সজল চোখে বললেন, হ্যাঁ দেবী, কন্যা কোনো সাধারণ সম্পর্ক নয়, সে ঈশ্বরের পাঠানো ভালোবাসা। সে পিতার জীবনে করুণা, মমতা ও আশীর্বাদের দূত হয়ে আসে। দেবী হাসলেন, এটাই সেই রহস্য। পুরাণের শিক্ষা হলো, কন্যা কেবল একটি সন্তান নয়, সে দেবীর আশীর্বাদ স্বরূপ। কখনো কর্মফলের বন্ধনে আগত আত্মা, কখনো পূর্বজন্মের অসম্পূর্ণ সম্পর্কের পুনর্মিলন, কখনো লক্ষ্মীর কৃপা, আর সর্বদা পিতার হৃদয়ে ভালোবাসা, কোমলতা ও ত্যাগের শিক্ষা নিয়ে আসা এক পবিত্র উপহার। তাই শাস্ত্রে বলা হয়েছে, যত্র নার্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা, অর্থাৎ যেখানে নারীদের সম্মান করা হয় সেখানে দেবতারা আনন্দের সঙ্গে বাস করেন। আর সেই নারীর প্রথম রূপই হলো কন্যা। আজকের এই বিশেষ কাহিনীটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর এরকম আরও কাহিনী শোনার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।